100% ঋণ মুক্তির গ্যারান্টি। দিনে একটি বার হলেও উচ্চারণ করুন এই হনুমান মন্ত্র, রাতারাতি আপনার জীবন বদলে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই দুর্মূল্যের বাজারে অধিকাংশ লোকই ঋণ জালে জর্জরিত। তারা দিনরাত হাজারো পরিশ্রম তো করে, কিন্তু সচ্ছলভাবে সংসার চালাবার জন্য ন্যূনতম অর্থ তারা রোজগার করতে পারে না। তারা কোনোভাবে যদি সঞ্চয় করেও ফেলে, সেই সঞ্চয়ের অর্থ কোনো না কোনোভাবে ব্যয় হয়েই যায়। তার ফলে আরও তারা ঋণজালে জড়িয়ে পড়তে থাকে। আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটি হনুমান মন্ত্রের কথা আপনাদেরকে জানাবো, যে মন্ত্র আপনারা যদি দিনে একটি বারের জন্য নিজ মুখে উচ্চারণ করতে পারে, তাহলে আপনি ঋণজাল থেকে দ্রুত মুক্তি পাবেন। আপনি রোজগার করতে পারবেন প্রচুর পরিমাণে অর্থ। আপনার সংসারে আসবে অর্থ, সৌভাগ্য এবং তার সঙ্গে সঙ্গে সৌহার্দ্য। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, টাকা ধার দেওয়া বা নেওয়ার আগে আপনাকে বিশেষ কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। তা না হলে আপনারা কাউকে যদি টাকা ধার দেন, সেই টাকা আপনারা কোনো দিন ফেরত পাবেন না। আর যদি টাকা আপনারা ধার কারো কাছ থেকে নেন, সেই টাকা কোনো দিন পরিশোধ হবে না। দিনের পর দিন ঋণের জালে আপনি জর্জরিত হয়ে পড়বেন। যেমন বিশেষ কিছু দিন রয়েছে, যে দিনগুলোতে টাকা ধার নিলে বা ধার দিলে তা কখনো ফেরত পাওয়া যায় না বা ঋণ শোধ হয় না। বন্ধুরা, আপনারা কখনোই মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার কারো কাছ থেকে টাকা ধার নেবেনও না, টাকা ধারও দেবেন না। তাই বন্ধুরা, টাকা ধার দেওয়া নেওয়ার আগে এই দিনগুলোর কথা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবুও বন্ধুরা, আপনাদের জীবনে যদি ধার দেনার বোঝা দিনরাত বাড়তেই থাকে, তাহলে আপনারা হনুমানজির এই মন্ত্রটি নিয়মিত জপ করতে পারেন। মন্ত্রটি ম্যাজিকের মতো কাজ করবে। মন্ত্রে যে শুধু আপনাকে ঋণ থেকে মুক্তি প্রদান করবে তাই নয়, এই মন্ত্রটি আপনার জীবনে নিয়ে আসবে সুখ, সমৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অর্থ। এই মন্ত্রটি বিশেষত্ব এই যে মন্ত্রটি খুব তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন হনুমানজি হলেন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। অর্থাৎ আমাদের সনাতন শাস্ত্রে যে 8 জন চিরঞ্জীবীর কথা বলা হয়েছে, তার মধ্যে একজন হলেন এই হনুমানজি। অর্থাৎ তিনি এমন একজন দেবতা, যিনি এই কলিযুগেও বর্তমান রয়েছেন। তাই তার পুজো করলে বা তার কোনো মন্ত্র জপ করলে তা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে। এছাড়াও হনুমানজি সীতামাতার পরে অষ্টসিদ্ধি এবং নবনিধির প্রদাতা। এ ব্যাপারে হনুমান চল্লিশাতেও গোস্বামী তুলসীদাসজি বলেছেন, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা আসবার দিন জানকী মাতা। অর্থাৎ এই সৃষ্টির সমস্ত রকমের সিদ্ধি এবং সমস্ত প্রকারের ধন এবং সম্পদের প্রদানকারী হলেন এই হনুমানজি। তাই বন্ধুরা, আপনারা প্রত্যহ ভক্তি ভরে হনুমানজির পুজো করুন এবং তার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি জপ করুন। আপনি ঋণ থেকে মুক্তি তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে আপনি খুব তাড়াতাড়ি প্রচুর ধন ও সম্পত্তির মালিক হয়ে উঠবেন। এবং আপনার যদি কোনো মনোকামনা থাকে, সেই মনোকামনাও সিদ্ধি লাভ করবে। বন্ধুরা, হনুমানজির এই মন্ত্রটি জপ করতে গেলে আপনাকে প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর হনুমানজির ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তারপর কিছুক্ষণ রাম নাম জপ করবেন। বন্ধুরা, রাম নাম জপ না করলে হনুমানজি কোনো মন্ত্রই তেমন কাজ করে না।
তার সঙ্গে সঙ্গে অবশ্যই হনুমানজিকে সিঁদুর অর্পণ করবেন, কারণ সিঁদুর হনুমানজির অত্যন্ত প্রিয় একটি জিনিস। রাম নাম জপের পর আপনারা একবার মাত্র হনুমান চালিসা পাঠ করবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত দিনে একবার করে অন্তত হনুমান চালিসা পাঠ করা। তা যদি সম্ভব না হয় তাহলে আপনি অন্তত শনিবার এবং মঙ্গলবার হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ হয়ে গেলে আপনাকে আপনাদের মনোকামনার কথা হনুমানজির কাছে জানিয়ে রুদ্রাক্ষের মালায় এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। বাড়িতে রুদ্রাক্ষের মালা না থাকলে আপনারা হাতের করগুনেও মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি আপনারা সকালে বা সন্ধ্যায় যে কোনো একটি সময়ে জপ করবেন, তবে প্রতিদিন একই সময়ে জপ করবার চেষ্টা করবেন। অর্থাৎ সকালে জপ করলে সকালেই প্রতিদিন জপ করবেন, আর সন্ধ্যায় জপ করলে প্রতিদিন সেই সন্ধ্যাবেলাতেই জপ করবেন। আপনারা আপনাদের সুবিধে মতো সময়ে এই মন্ত্রটি জপ করবার জন্য বেছে নেবেন, তবে বেলা 12টা থেকে 4টার মধ্যে জপ না করাই ভালো। একই আসনের ওপর এবং একই মালায় মন্ত্রটি জপ করবেন। প্রতিদিন একই সংখ্যায় জপ করবেন। অর্থাৎ কোনোদিন আপনি 1 মালা জপ করলেন, আবার কোনোদিন 5 মালা জপ করলেন, কোনোদিন আবার আপনার ছুটি রয়েছে আপনি 10 মালা জপ করে ফেললেন, এরকম কিন্তু একদমই করবেন না। প্রতিদিন আপনার পক্ষে যত মালা করে জপ করা সম্ভব হবে তত মালাই জপ করবেন। তা যদি 1 মালা করে জপ করা সম্ভব হয় 1 মালাই করবেন। বন্ধুরা, আসুন এবার জেনে নিই কোন মন্ত্র আপনাকে জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা পারলে কোথাও লিখে রাখতে পারেন। এটি হলো হনুমানজির অর্থপ্রাপ্তি এবং ঋণ মুক্তির মন্ত্র। মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী এবং চমৎকারী একটি মন্ত্র। আমাদের বলা নিয়মে মন্ত্রটি প্রত্যহ জপ করা শুরু করুন। প্রথম দিন থেকেই আপনারা এর প্রভাব বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।